এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল রান্না বান্নার ভিডিও না শেয়ার করি তোমাদের সঙ্গে আমার এই কুড়ে ঘরটায় শেয়ার করছি। কালকে যেহেতু খুবই বৃষ্টি, ঝড় বৃষ্টি ছিল, সকাল সকাল কিন্তু অনেকটাই কাজের চাপ ছিল। মানে উঠান বাড়িঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে সামনে পিছনে সব জায়গায় তো ঝাড় দেওয়া একদমই কিন্তু কমপ্লিটের দিকে। এদিকে কমপ্লিট করে রান্নাবান্নাও কমপ্লিট করে এখন 9টা সাড়ে 9টার দিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ঘর অগোছালো ঘরটা পরিষ্কার করছি। তো যাই হোক, সকাল থেকে অনেক যেহেতু কাজের আমার চাপ ছিল, তার জন্য আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। তোমাদের সঙ্গে যদি আমার এই সারা কাজ যদি শেয়ার করতাম সব কাজই, তাহলে কিন্তু আমার আর রান্না করতে অনেকটাই লেট হতো। আর ভিডিও করার সময় স্টেম একবার ওই দিকে এই দিকে নিয়ে যাওয়া আসা, এটাতে কিন্তু লেট হয়ে যায়। তার জন্য তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি। বড় হয়ে গেলে বোঝার মতো যখন হবে তখন হয়তো এই নোংরা জিনিসটা করতে খুবই খারাপ পাবে। তো যাই হোক, আমি কিন্তু বাড়ি এসেছি কালকে সন্ধ্যাবেলা বাড়িতে এসে তোমাদের সঙ্গে কিছুই আর শেয়ার করা হয়নি। এখন কিন্তু মানে সকাল সকাল আমি কিন্তু এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। 2 দিন বাড়িতে না থাকার কারণে সুকেসে যেন আমার নোংরা জমে রয়েছে। এদিকে তো ধুলো বালি এরকম তো হয়ে থাকে, তো সুন্দর করে মোছামুছি করে রেখে দিয়েছি। আর বড়মশাই কিন্তু আমার বাড়িতেই ছিল, কাজকর্ম এগুলা কাজে যেন হাতেই দিতে চায় না। এত পরিশ্রমের কাজ করে, বাড়ি এসে যেন ওকে কিছুই হয়তো করতে ইচ্ছে করে না। তার জন্য বিছানাটাও কিন্তু যেরকম বিছানা ওরকম করে কিন্তু রেখে দিয়েছি। আমি আসার পরে সমস্ত কিছু রাতেই পরিষ্কার করে নিয়েছি। তারপরে আজকে সকালেও কিন্তু পরিষ্কার করতে লেগে পড়েছি। যেহেতু আমার সাইড ব্যাগে কয়েকটা টাকা ছিল, ওটা কিন্তু ভিতরে রেখে দিলাম। বাইরে টাকা টুকা রাখলে কিন্তু আমার মেয়ে হাত দেয় আর কিন্তু ছিঁড়ে ফেলে। তো যাই হোক, এদিকে সুকেসটা পরিষ্কার করা আমার একদমই কমপ্লিট হয়ে গেলে ঘরে উঠান বাড়ি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আগে কিন্তু বাড়ি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে এখন কিন্তু উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর বর্ষার দিনে চারিদিকে কিন্তু কাদা তো হয়েই থাকে। আমাদের উঠোনে কিন্তু বেশি কাদা হয়। কাদা হওয়ার কারণ হলো জল যেহেতু জমে থাকে, তার জন্য চারিদিকে কাদায় কাদা ভর্তি হয়ে থাকে। কয়েকদিন হলো বস্তাগুলো চারিদিকে কিন্তু বিছিয়ে রেখেছি। বিছিয়ে রাখার কারণ হলো যাতে মাটিগুলো ধুয়ে না যায়। এমনি তো চালা তো দিয়ে দিয়েছে উঠোনে, সারা উঠোনে কিন্তু চালা রয়েছে, তবুও আমি বস্তাগুলো বিছিয়ে দিয়েছি যেন নতুন নতুন যেহেতু উঠোনে মাটি দেওয়া হয়েছে, মাটিগুলো যেন ধুয়ে না যায়। তার কারণে কিন্তু চারিদিকে বস্তা দেওয়া হয়েছে। কোনো সময় এরকম হয়ে যায়, মাটিগুলো যেহেতু ভেজা থাকে, পায়ে কিন্তু মাটি লেগে ঘরে ঢুকে যায়। তার জন্য আমি সিমেন্টের বস্তাগুলো দিয়ে দিয়েছি চারিদিকে। তো যাই হোক, আমার কিন্তু উঠোন যেহেতু ঝাড় দেওয়া শেষ হয়ে গেল, এখন কিন্তু কয়েকটা জামা নিয়ে কলের পাড়ে চলে আসলাম। এদিকে দেখতে পাচ্ছ 2টার মতো নাইটি, যেহেতু আমি বাপের বাড়িতে এই নাইটিগুলো নিয়ে গেছি, এখন কিন্তু এসে ধুয়ে দিচ্ছি। তো যাই হোক, এদিকে রয়েছে আমার এই কুর্তিটা, আমার এই শখের কুর্তিটা কিন্তু আমি পুজোতে নিয়েছি। তো এই কুর্তিটা কিন্তু যেহেতু আমি পরে গেছিলাম এই কুর্তিটা, তার জন্য কিন্তু কলের পাড়ে ধুয়ে দিচ্ছি। তো যাই হোক, মেয়ের যেহেতু এই জামাটাতে নোংরা লেগেছে, মানে 2-1টা দাগ লেগেছিল একটুখানি, তার জন্য কিন্তু ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। ব্রাশ দিয়ে ঘষে নেওয়ার পরে চকচকে হয়ে গেছে। এখন কিন্তু একটু আচার মেরে তারপরে আর কি ধুয়ে দিব। তো যাই হোক, আমার নাইটিগুলো কিন্তু ছিঁড়ে গেছে, হতে পারে এগুলো নতুন নাইটি, কিন্তু একটু একটু জায়গা করে ছিঁড়ে গেছে। নেওয়ার সময় ছিঁড়েছে না এখন ছিল কিছুই বুঝি না। তো যাই হোক, ধোয়াধুয়ি কিন্তু কমপ্লিটের দিকে। আর আমাদের কাকর লাগালিছে, তারপরে কিন্তু লঙ্কা রয়েছে। সাদা লঙ্কাটা এত ফলেছে কি আর বলা যায়, হয়তো বর্ষার দিনে বেশি বেশি করে ফলে। এদিকে রয়েছে আরেকটা মরিচের গাছ, মানে বিন্দি মরিচের গাছ, ওটা কিন্তু কালোটা, সাদাটাও রয়েছে কালোটাও রয়েছে। সাদাটা একটু মানে কালোটা একটু কম ফলে আর কি, আর সাদাটা একটু বেশি। হয়তো তোমাদের সঙ্গে শেয়ারও করব, মানে শেয়ারও করেছি আর কি, এই ভিডিওর মাধ্যমে রয়েছে। তো যাই হোক, এদিকে ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু শুকোতে দেবো। আকাশের অবস্থাও কিন্তু বেশি একটা ভালো না, তার জন্য কয়েকটা জামাই ধুয়ে দিলাম। আকাশের পরিস্থিতি যদি ভালো থাকতো তাহলে বিছানা চাদরটাও ধুয়ে দিতাম আর কি। তারপরে এদিকে রয়েছে কালকে যেহেতু ছুয়া ছেড়ে গেছে, মানে অম্বুবাচী
পূজা যেহেতু কালকে করা হয়ে গেছে, মানে বাড়ি যেহেতু পূজা করা হয় দুধ কলা দিয়ে ফলমূল দিয়ে, ওটা কিন্তু পূজা দেওয়া হয়নি আমার কালো সুস, তার জন্য কিন্তু দেইনি। আইসক্রিম গাম আইসক্রিম 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 ভাঙিয়ে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার জামা কাপড় শুকোতে দেওয়া একদমই কমপ্লিটের দিকে। আর মেয়ে যেহেতু বিছানায় খেলেছিল একটু আগে, খেলে কিন্তু এখন ঘুমিয়ে পড়লো। তো ঘুমানোর সময় শরীরটা যেহেতু ওর খুবই খারাপ লাগছিল, সারাক্ষণই শুধু নড়াচড়া করছে। হাতায় তেল গরম করে সারা শরীরে দিয়ে দিলাম, কারণ শরীরটাই এতটাই অসুস্থ হয়ে গেছে বলার মতো না। তো বড়মশাই যেহেতু খাওয়া দাওয়া করলো, কলের পাড়ে এক কাঁটা থাল নিয়ে চলে আসলাম পাড়ে থাল মাজতে। সত্যি কথা বলতে গেলে মেয়ের যদি কোনো কিছু হয় আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, কী আর করা যায়। আগামীকাল তো আমি মানে মঙ্গলবার আর কি ওষুধ নিয়ে এসেছিলাম, তবু আর কি কাজটা যেন ছাড়ছেই না। জানি না কী করলে কাজটা সারবে। এদিকে তো আখণ্ডুর পাতা দিয়ে একটু সেঁকে নিলাম। তারপরে রয়েছিল রেশনের কয়েকটা কোয়া থেতো করে নিয়ে তেলের সাথে গরম করে আখণ্ড পাতায় তেলটা নিয়ে বুকে একটু সেঁকে দিলাম। হয়তো একটু কমেছে, তার জন্য একটু কিন্তু ঘুমোতে পারছে। সত্যি কথা বলতে আমার মেয়ের যদি কোনো কিছু হয় তাহলে আমার একদমই কিন্তু ভালোই লাগে না। এদিকে শাশুড়ি মা কালকেই একটা কড়াই রেখেছে কলের পাড়ে, মাঝামাঝি কিছুই করে নাই। সত্যি কথা বলতে নিজের মা যদি হতো তাহলে হয়তো কিছুটা অংশ নিজের মেয়ের আর কি বুঝতো আর কি জ্বালা যন্ত্রণাটা। একটা বাড়িতে একটা অসুস্থ মেয়ে রয়েছে, শরীরটাও তো খুবই খারাপ। তো যেমনই তেমনই আর কি কড়াইটা মেজে রেখে দিলাম। সত্যি কথা বলতে গেলে একদমই ভালো লাগছে না, কি করব কি না করব একদমই কিছুই করতে ইচ্ছে করছে না। তো জোর করে আর কি তেল দিয়ে শরীরে গরম তেল করে দিয়ে শরীরে দিয়ে এখন কিন্তু ঘুম পাঠিয়েছি, এখন কিন্তু ঘুমাচ্ছে। মেয়ের পাপাও কিন্তু তার সাথে ঘুমোচ্ছে। তো যাই হোক, এখন যেহেতু ঘুম থেকে ওঠা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা রান্নার জন্য তোড়জোড় কিন্তু করে নিচ্ছি। এদিকে তো সন্ধ্যাবেলা ঘোরাঘুরি করে একটু গল্প আড্ডা জমিয়ে তারপরে কিন্তু বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি কী সবজি আছে বা নেই। তারপরে রান্না করতেও যেহেতু ঘরে চলে আসলাম, এসে দেখি তেল নেই। তেল যেহেতু শেষ হয়ে গেছে, বর্মশাই আমার চলে গেল বাজারে তেল আনতে। তো যাই হোক, এদিকে কিন্তু আজকে রান্না করছি খিচুড়িতেই দিব এগুলো সবজি, সয়াবিন, আলু, কোয়াশ, তারপরে কাঁচা শাক। সত্যি কথা বলতে কাঁচা শাক কিন্তু যে কোনো সবজিতে মিষ্টি কুমড়ো, আলু, সয়াবিন দিয়েও ভালো লাগে, তার থেকে বেশি কিন্তু খিচুড়িতে আমার ভালো লাগে। তো আরেকটা যেহেতু কাঁচাটা একটু কম হয়ে গেছে, রাতে কিন্তু গাছ থেকে কাঁচা আবার কেটে নিয়ে আসলাম। তো যাই হোক, কাঁচাটা কেটে নিয়ে এসে এইদিকে কিন্তু বেচাবেচি আর ধোয়াধুয়ি করে রেখে দিব। সব কিছু রেডি করে রেখে দেই, তেলটা আনলে কিন্তু রান্নাটা বসিয়ে দেব। তো যাই হোক, এদিকে গল্পও করছি, এদিকে কিন্তু আমার কাজবাজগুলো করে নিচ্ছি। বাড়িতে একটু দুই একটা সবজি রয়েছে, তার জন্য কিন্তু অনেকটাই সাবসিডি হয়েছে। আজকে ধরে নাও টাকা নেই, সবজি কেনার টাকা নেই, তো বাড়ি থেকে আর কি তুলে নিয়ে আসে। এদিকে ধরে নাও আমাদের গ্রামে কিন্তু কোনো কিছুরই অভাব থাকে না। কচুর লতি সব কিছু কিন্তু খাওয়া যায়, কচুর পাতা। এদিকে রয়েছে আমাদের কাঁকরোলা, কাঁচা শাক, তারপরে কুমড়োও করেছি কিন্তু, মানে চাল কুমড়োগুলো যেগুলো হয় ওগুলোও কিন্তু করেছি। এক দুইটা গাছ গেড়ে দেওয়া হয়েছে। আর ওগুলো যদি পুর হয় তাহলে কিন্তু আবার খেতে কিন্তু ভালো লাগে, যে কোনো মাংস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে ওগুলো। ধরে নাও এদিকে হাঁসের মাংস, তারপরে রয়েছে এদিকে পোলট্রির মাংস, পাঁঠার মাংস দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আরেকটা কোয়াশ পেলাম, ওই কোয়াশটাও কিন্তু আমি দিয়ে দিলাম, খিচুড়িতে অ্যাড করলাম আর কি, খুবই ভালোই হয়েছে। তো এদিকে মুড়ি যেহেতু বর্মশাই আমার নিয়ে এসেছে খরচা, মানে বাজারে গেছিলো, এখন এদিকে নিয়ে এসেছে মুড়ি, ঢ্যাঁড়স, তারপরে রয়েছে বেগুন, চিনি, চা পাতা, সবগুলোই কিন্তু কৌটোয় করে ঢেলে রাখবো। এদিকে তেলটাও ঢেলে রাখবো, তেলটা ঢেলে রেখে কিন্তু অর্ধেক তেল এদিকে ঢেলে রাখবো আর অর্ধেক তেল প্যাকেটে থাকবে আর কি। যখন কোনো কিছু শর্ট পড়ে যায় তখন আর কি ঢেলে রান্না করা হয়। আর সবগুলো যদি একসাথে দেওয়া হয়, সবগুলো তেলে যদি আমি ঢেলে রাখি তাহলে কিন্তু সবজিতে আমার বেশি করে তেল পড়ে যায়। তার জন্য আমি একটু ঢেলে রাখি আর একটু
প্যাকেটে রেখে দিই। ভয়েস দেওয়ার সময় এত ক্যাচারমাচি করছে আমার মেয়েটা, আমার যেন ভালো করে ভয়েস দেওয়াই হচ্ছে না। তো যাই হোক, এদিকে তো 5 রকমের তরকারি নিয়ে নিয়েছে এখানে খিচুড়িতে দেওয়ার জন্য। খিচুড়িতে যেহেতু দিব একটু ভাজাভাজি তো করতে হবে, তাই না? ভাজাভাজি না করলে আবার ফির সিদ্ধ সিদ্ধ লাগবে, গন্ধ একটা করবে। তো মসুর ডাল আর মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে এখন কিন্তু ভালো করে ভেজে নিব আর কি। তার সাথে কিন্তু বেগুনের ভাজা করব। আলুগুলো যেহেতু খুবই খারাপ, তার জন্য কিন্তু আমি আলুটা আর দিলাম না। আলুটা ওই কেটেই দেখি আলুটা এত পোকা ধরেছে ভিতরে, তার কারণে কিন্তু আলুটা আর দেওয়া হলো না, মানে আলুটা আর ভাজা হলো না। এদিকে বেগুন ভেজে নিলাম। বেগুন ভেজে নিয়ে কিন্তু এদিকে বেগুনের ভাজা করব, আর করব এদিকে খিচুড়িটা রান্না করব। সয়াবিন, আলু, তারপর কোয়াশ, কাঁচা শাক সব কিছু একখানে দিয়ে কিন্তু আমি রান্না করব আজকে খিচুড়ি। তো খিচুড়িটা খেতে অনেকটাই ভালো হয়েছে, তার মধ্যে ঝালটাও কিন্তু বেশি হয়ে গেছে। তো তো যাই হোক, ঝাল ঝুল না থাকলে ভালো লাগে না, কারণ বর্ষার দিনে ঝাল টাল থাকলে কিন্তু খুবই ভালো লাগে। কোনো জিনিস এত সুন্দর লাগে খেতে। এদিকে আলু সিদ্ধ ভাতও খুবই সুন্দর লাগে আমার খেতে। বাড়িতে তো অনেকগুলো আতপ চাল রয়েছে, ওই আতপ চালের খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার মধ্যে ছিল 4-5 মাস কিন্তু হয়ে যাচ্ছে আতপ চালগুলো অনেকটাই কিন্তু খারাপও হয়ে গেছে, চালে একটা পোকা ধরে গেছে আর চালগুলো কিন্তু ফসফসে টাইপের হয়ে গেছে। তো যাই হোক, বেগুনটা আমার ভাজা কমপ্লিটের দিকে, কয়েকটা দেখছি ভাজাই হয়নি, তারপর আবার কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে আরেকটু ভেজে নিয়ে নামিয়ে নিলাম। তারপরে দিব ফোড়নে একটু পাঁচফোড়ন, মানে কালো জিরা, পাঁচফোড়ন যেহেতু ছিল না তার জন্য কালো জিরা, তারপর লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মুগ ডাল আর মসুর ডালটা দিয়ে নাড়াচাড়া করব, করে কিন্তু তারপরে জল দিয়ে দেবো। আমার একটুকু মনে ছিল না যে সবজিগুলো একটু ভাজাভাজি করি, সবজিগুলো ভাজাভাজি না করতেই কিন্তু দিয়ে দিয়েছি জল। তারপরে এদিকে হাঁড়িতে দিয়ে দিলাম বসে, খিচুড়ি কিন্তু দেবো হাঁড়িতে বসে দিয়ে তারপরে আবারও কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে ভাজাভাজি করব। তো যে ডাল যেহেতু একটু বেশি দিয়েছি তার জন্য কিন্তু খেতেও একটু ভালোই হয়েছে খিচুড়িটা। তো যাই হোক, আবারও কিন্তু রান্না করতে হবে, 2-3 দিন পর কিন্তু আবারও রান্না করব। এই যে মনে ছিল না, একটুকু দিয়ে দিলাম জল এখানে, জল দিয়ে তারপর ভাবছি যে হ্যাঁ আমি তো জল দিয়ে দিলাম, এখন কি হলো ব্যাপারটা। তারপরে কিন্তু আবারও কড়াইটা নামিয়ে পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিন, কোয়াশ, আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে, তারপরে কড়াইয়ে হাঁড়িতে ঢেলে দেবো। তো যাই হোক, এদিকে কিন্তু সকাল থেকে তো বৃষ্টি পড়ছে, সারা রাত ধরে বৃষ্টি, আবার সকাল থেকে বৃষ্টি পড়তে পড়তে কিন্তু সারা দিনটাই কেটে গেল। মানে কাজের সমস্যা হচ্ছে, কাজ করতে সমস্যা হয়। তার মধ্যে আমাদের আলিপুরদুয়ারের দিকে কিন্তু পুরো বন্যা লেগে গেছে, চারিদিকে জল লেগেছে। জল টল লেগে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে, কারণ রাস্তায় হাঁটতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, গ্যাসের আরেকটা ওপেন কিন্তু বন্ধ করে দিয়ে আবার চালু করলাম, এই ওপেনটা চালু করলাম, দেখছি দুইটার মধ্যে দুইটাই জ্বলছে না, জ্বললে তো আবারও সমস্যা হয়। যেটাই মাঝখানে যেটা ভাজাভাজি করছে সবজিটা, এটা আবার বেশি অসুবিধা হয়, এটা বেশি জ্বলে না, হালকা টাইপের জ্বলে। তার মধ্যে ওপেনটা কিন্তু খুবই ছোট আর কি, মানে গ্যাসের যে জলে যেটা ওটা কিন্তু খুবই ছোট রয়েছে, তার জন্য বেশি আর কি বেশি জ্বলে না। তো যাই হোক, এদিকে ভাজাভাজি কমপ্লিট হয়ে গেলে এদিকে হাঁড়িটা কিন্তু এই ওভেনে বসিয়ে দেব। ভাজাভাজি একদমই কমপ্লিট হয়ে গেছে, এখন হাঁড়িটা বসিয়ে দিয়ে সব সবজি ঢেলে দেব হাঁড়িতে। তো যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তারপরে সকাল সকাল আমি আরেকটা ভুল কাজ করেছি, যেটা হলো আমাদের বাড়িতে তো উঠোনে খুবই কাদা, এই কাদার মধ্যে ঝাড় দিতে দিতে আবারও কিন্তু বেশি কাদা হয়ে পড়েছে। তারপরে কিন্তু কাদাগুলো যেহেতু বেশি হয়ে পড়েছে, আবার ঝাড় দেওয়া একদমই কিন্তু বাদ দিয়ে দিলাম, মানে এত নোংরা হয়ে যায় ঝাড় দিলে, বেশি অতিরিক্ত কাদা হয়ে যায় বাড়িতে, এদিকে ভালোই লাগে না এত কাদা মাটি। তার মধ্যে প্রতিদিন জল আসে, রাত্রিবেলা বৃষ্টি পড়বে, রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত, এদিকে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুই করলাম, কালকে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো গুড নাইট।